এভরিওয়ান, কি অবস্থা সবার? সো প্রায় অনেকদিন পর নতুন ব্লগ নিয়ে আসলাম এবং সেটা হচ্ছে রেইনি ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। সকাল মেঘলা হলো, কিন্তু যখন ক্যাম্পাস থেকে বেরোয় তখন সেই বৃষ্টি। সো বৃষ্টি দেখলে আমি তো থেমে থাকতে পারি না, ভিজতে চলে গেলাম। কিন্তু গাইস, বেশিক্ষণ ভিজতে পারলাম না, কারণ আমার কাছে পাওয়ার ব্যাংক ছিল, আর পাওয়ার ব্যাংক যদি নষ্ট হয় আমার বাবা আমাকে জুতা পিটা করে ঘর থেকে বের করে দিবে। সো আবার ফিরে চলে গেলাম। মাঝখান দিক দিয়ে যখন বৃষ্টি থেমে যায় আমি হঠাৎ করে চুপ করে চলে আসি বাসায়, এবং ভাগ্যিস মাঝখানের বৃষ্টি হয়নি। বাট বেঙ্গলার অবস্থা খুবই খারাপ ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আমি গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। তো আধা ঘন্টা পরে দেখি আবার বৃষ্টি। বাট আফসোস, আমি আর বৃষ্টিতে ভিজতেই পারবো না, কারণ আমি অলরেডি শাওয়ার করে ফেলেছি। এবং যখন বৃষ্টিতে একটু ভিজেছিলাম আমার একটু ঠান্ডাও লেগে যায়, তো যার কারণে আর ভিজতে পারবো না, ব্যাপার না। কিন্তু এখন আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, কি করা যায় ভাবছিলাম। সো হুট করে মাথায় একটা আইডিয়া আসলো। কি আইডিয়া বলো তো? ইয়েস, আর্ট করা। তো চলো আমরা আর্ট করতে চলে যাই, কিন্তু তার আগে আমি আমার বারান্দার কিছু ফুল তোমাদেরকে দেখাই। কিছু বলতে একটাই ফুল অনেকগুলো ফুটেছে, আর আমি তো দেখি মানে এত খুশি, কি বলবো, আমি তো খুব 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 ভালোবাসি। সো ফুল দেখে আমি একটা না নিয়ে পারলাম না। সো চলো এখন আর্টে ফেরা যাক। আমি আমার রুমে চলে আসলাম এবং আর্ট বই খুঁজছিলাম, এই যে পেয়ে গেলাম। তো চলো আর্ট করি। বলো তো গাইস, কি আর্ট করবো আজকে? তোমরা হয়তো অনেকে অলরেডি দেখে ফেলেছো শর্ট ভিডিওতে যে আমি কি আর্ট করেছি। গাইস, লুক এট দিস। বাতাস কি পরিমাণ ছিল! আমি লাস্টে বারান্দা দরজা দিতে বাধ্য হয়েছি, মানে এত বাতাস ছিল। তো চলো আমরা শুরু করে ফেলি। তো বেসিক্যালি আমি আজকে একটা ডল আঁকবো, আই মিন সরি, আমি কি বলতেছি, মাথার সত্যি আউট হয়ে গেছে। সো আজকে আমি আঁকতে চলেছি গার্ল ব্যাক সাইড ড্রয়িং। সো আজকে, আচ্ছা বাই দ্য ওয়ে গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করেছো? আমি সো অনেক বলেছি, মিস চকলেটের মতন হয়ে যাচ্ছে না তো? সো আমি আঁকতে চলেছি গার্ল ব্যাক সাইড ড্রয়িং। আমি এটা আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম এই আর্টটা দিয়ে প্রথম ভিডিও শুরু করা যাক। হ্যাঁ গাইস, এটা আমার প্রথম আর্ট। আমি ছোটোবেলা খুব খুব অনেক আর্ট করতাম, তো মাঝখানে কয়েক বছর আর করা হয়নি। আমার মনে সেটা আবার উদ্যোগ করেছে, এবং ভাবলাম ইউটিউব চ্যানেল যখন চালু করেছি তখন কেননা ড্রয়িং দিয়ে শুরু করা যাক। আশা করি আস্তে আস্তে এর থেকে ভালো কিছু আঁকতে পারবো। তো যতটুকু ভালো পেরেছি চেষ্টা করেছি। আই থিঙ্ক তোমাদের কাছে আমার আর্টটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও, এবং যদি পরবর্তীতে আরও ভিডিও চাও, কোনো কিছু আর্ট করতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানিও এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব ছাড়া গাইস আমি এক পাও যেতে পারবো না। সো তোমরা দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে আমি আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। দেখতে থাকো। আমার ড্রয়িং রেডি। ও সরি, আমি আমার সিগনেচার দিতে ভুলে গেছি। সো ইয়েস, দিস ইজ কমপ্লিট নাও। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে, ভালো হোক মন্দ হোক আমাকে অবশ্যই জানিও। তো কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্টে আমি অনেক ইন্সপায়ার হই, এবং পরবর্তীতে কী আঁকবো সেটা নিয়ে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? অনেকক্ষণ বসে থেকে আর্ট করার পরে চলে গেলাম চা বানাতে, কারণ সন্ধ্যা হলে আমি চায়ের পাগল হয়ে যাই। বাই দ্য ওয়ে, কে কে চা এবং কফি লাভার আছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
গাইস, এই আর্টটা কিন্তু আমি ডিজাইন করেছি, যদিও তখন আমি কোনো ইউটিউব চ্যানেল চালু করিনি। এখন আফসোস হচ্ছে যদি করতে পারতাম, কারণ এই আর্টটা করতে খুবই কষ্ট হয়েছিল। এখানে 3 থেকে 4-5টা কালার ইউজ করা হয়েছে। তো অনেক অনেক ধৈর্য ধরে ধরে 3 থেকে 4 দিন আর্ট করা হয়েছে। And তোমাদের কেমন লেগেছে আর্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাট দিস ইজ মাই মোস্ট 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 ফেভারিট আর্ট। ব্যাকগ্রাউন্ডের জন্য আই এম সো সরি, বিকজ আমাদের পাশের জায়গাতে বাড়ি পড়ছে এবং বৃষ্টি হচ্ছে, যার কারণে এত বাজে একটা সাউন্ড হচ্ছে, আই মিন কথা বুঝতে সমস্যা হচ্ছে। A few moments later. সো গাইস, আজকে তোমাদের কাছে একটা আমি অনুরোধ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আর্ট খুবই ভালোবাসতাম, খুবই দক্ষ ছিলাম। আর কিছু পাই আর না পারি, বাট আর্ট খুবই ভালো পারতাম এবং 23 সালে আমি অ্যাওয়ার্ডও পাই। তো যেহেতু আমি আবার কয়েক বছর পর আবার উদ্যোগ নিয়েছি, সে তোমাদের এক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের কারণে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি এর থেকে আরও ভালো কিছু করতে পারবো। কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার বিন্দু পরিমাণ চলবে না। সো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং নেক্সট কমেন্টে জানিও কি আর্ট করা যায়। ওকে, সো আমার চা রেডি এবং চলো এখন একসাথে ওয়েদারের ফিল নিয়ে চা খেতে থাকি। তোমরাও বসে পড়ো। যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে, তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বোঝালে? ভালোবাসি তোমায় আমি এই কথা জানি, তবে বলবো না আর আগের মতো। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ। সো আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানিও এবং নেক্সট কি আর্ট করা যায় সেটা অবশ্যই জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি যেটা ভালো পারি এবং সেটা আর্ট করবো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ব্লগে। টাটা, বাই বাই।